গ্রামের নাম টাইনহ্যাম। এই গ্রামে একসময় হাসি কান্নায় মুখরিত ছিল সেখানকার মানুষের জীবন। ৮০ বছর আগে এই গ্রাম থেকে মানুষকে বিতাড়িত করা হয়েছিল, তারপর আর তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। দ্য মিরর জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্রামটি পরিত্যক্ত। এটি এখন বিশ্বযুদ্ধের ত্যাগের এক স্মৃতিস্মারক। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী গ্রামটি দখলে নেয়। তারপর ওই গ্রামের বাসিন্দারা আর সেখানে ঢুকতে পারেননি। সবার কাছে এটি একটি নির্জন ভূতের গ্রাম, যা প্রায়ই ডরসেটের হারিয়ে যাওয়া গ্রাম হিসেবে পরিচিত। জুরাসিক উপকূলে বছরের পর বছর ধরে ক্ষয়প্রাপ্ত অদ্ভুত পাথর দিয়ে তৈরি কুটিরের ধ্বংসাবশেষ গ্রামবাসীদের জীবন সম্পর্কে এক মনোমুগ্ধকর অন্তর্দৃষ্টি প্রদান করে, যারা তাদের জীবনযাত্রার উন্নতি করেছিল। সমুদ্র থেকে ১ মাইল দূরের একটি সবুজ উপত্যকায় অবস্থিত এই গ্রামে এক সময় বাস করতেন ২৫২ জন বাসিন্দা। তখন বলা হয়েছিল, বৃহত্তর কল্যাণের জন্য সাময়িকভাবে তাদের বাড়িঘর ছেড়ে দিতে হবে। লুলওয়ার্থ ফায়ারিং রেঞ্জের কাছাকাছি হওয়ায় গ্রামটি মিত্র বাহিনীর প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। গ্রামের বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবনযাত্রাকে এই প্রতিশ্রুতি দিয়ে সাজিয়েছিলেন যে যুদ্ধ শেষ হলে তারা বাড়ি ফিরে যেতে পারবেন। কিন্তু ১৯৪৩ সালের ১৬ নভেম্বর প্রতিটি পরিবার একটি চিঠি পায়। তাতে লেখা ছিল, ওই মাসের ১৯ তারিখের মধ্যে তাদের বাড়ি ছেড়ে যেতে হবে। বড়দিনের মাত্র ৬ দিন আগে ১৯ ডিসেম্বর ১৯৪৩ সালে গ্রামে সেন্ট মেরিস গির্জায় শেষবারের মতো প্রার্থনা অনুষ্ঠিত হয়েছিল। যখন তারা ঘরের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল, স্থানীয়রা গির্জার দরজায় একটি মর্মস্পর্শী চিরকুট লাগিয়ে দেয়। এতে লেখা ছিল, দয়া করে গির্জা ও বাড়িগুলোর যত্ন নিন। আমরা আমাদের বাড়ি ছেড়ে দিয়েছি, যেখানে আমরা অনেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছি। পূর্বপুরুষদের মুক্ত রাখার যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করার জন্য আমরা একদিন ফিরে আসব। আমাদের সাথে সদয় আচরণ করার জন্য ধন্যবাদ। যুদ্ধ প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে চলেছিল। ১৯৪৮ সালে সেনাবাহিনী জমিটির বাধ্যতামূলক ক্রয় আদেশ জারি করে। ফলে গ্রাম ও এর আশেপাশের ৭৫০০ একর জমি সামরিক বাহিনীর অনুশীলনের জন্য স্থায়ী প্রশিক্ষণ এলাকায় পরিণত হয়। টাইনহ্যাম এখনও ব্রিটিশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। আর্মার্ড ফাইটিং ভেহিকলস গানারি স্কুলের অংশ। গ্রামের বেশিরভাগ আদি বাসিন্দা মারা গেছেন, এখনও বেঁচে আছেন কেউ কেউ। তারা এখনও বাড়ি ফিরে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা ভিন্ন। গ্রামবাসীকে উচ্ছেদের আগে টাইনহ্যাম ছিল একটি মনোরম পরিবেশ, সমৃদ্ধ সরলতা ও গ্রামীণ মনোমুগ্ধকর এক অতীত যুগ। সমুদ্রের কাছাকাছি ২৫০০ বছরের পুরনো লৌহ যুগের পাহাড়ি দুর্গ, যাকে ফ্লাওয়ার্স ব্যারো বলা হয়, এবং ওরবারো টাউটের রাজকীয় কেন্দ্রস্থল। এটি সহজেই বোঝা যায় যে এক সময় বসবাসের জন্য এটি কত সুন্দর জায়গা ছিল। উত্তরে গ্রিঞ্চ হিল, ওয়াই থেকে হোয়াইট হিল এবং পভিংটন হিল পূর্বে পাহাড়ের শৃঙ্খলের সর্বোচ্চ স্থানগুলোর মধ্যে একটি, যেখান থেকে ইংলিশ চ্যানেলে প্রসারিত লম্বা সমতল শিলা দেখা যায়। দক্ষিণে টাইনহ্যাম ক্যাপ ও লুলওয়ার্থ রেঞ্জের অংশ। গোল্ড ডাউনের উষ্ণ রং দ্বারা তৈরি গ্যাডক্লিফের স্বতন্ত্র সিলুয়েট অবস্থিত। সমুদ্রের দিকে দক্ষিণ পশ্চিমে একটি পথ ওয়ারবারো বেতে শেষ হয়েছে, যেখান থেকে পশ্চিমে পোর্টল্যান্ড দ্বীপ দেখা যায়। আজকাল দর্শনার্থীদের জন্য টাইনহ্যামের নির্জন রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো সম্ভব, যেখানে এক সময় গির্জার পাশাপাশি একটি সমৃদ্ধ স্কুল, একটি রেক্টরি, বেশ কয়েকটি খামার ও মনোরম কুটির ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচালিত এবং জনসাধারণের জন্য এখন উন্মুক্ত। গ্রামের স্থাপত্যের কেন্দ্রবিন্দু ছিল গ্র্যান্ড টাইনহ্যাম হাউস, যে গ্রেট হাউস নামেও পরিচিত, একটি মার্জিত জমিদার বাড়ি।
কিন্তু সামরিক বাহিনী অধিগ্রহণ করার পর এটি পরবর্তীতে ভেঙে ফেলা হয়। টাইনহ্যাম রেঞ্জগুলি এখনও সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। কেউ যদি গ্রামটি পরিদর্শন করতে চান তবে সেনাবাহিনীর অনুমতি লাগবে, তাই সেখানে বেড়াতে যেতে হলে আগেই নিতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ছাড়পত্র। তার আগে জানতে হবে সেখানে আদৌ যাওয়া যাবে কিনা।